তো বন্ধুরা 2 দিন ধরে ভিডিও করিনি, কারণ হচ্ছে ভিডিও না একদম ভিউজ আসে না, এই জন্য না ভিডিও করতে ইচ্ছাও করে না, এডিট করতেও ইচ্ছা করে না। তো এই ভিডিওটা ছিল 2 দিনের আগের ভিডিও। বাজারে গেছিলাম, তো বাজার থেকে এনেছিলাম কচুরলতি আর লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এখন লঙ্কাগুলো ওর বোটা ছাড়িয়ে রাখছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপা লাইফস্টাইল। সন্দীপা লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বাজার থেকে এনেছিলাম কচুরলতি আর এনেছিলাম মাছ। তো আজকে একটু অন্যরকম মাছ এনেছি, কারণ সবসময় যে রুই কাতলাটা খাওয়া হয় না, কিন্তু রুই, তেলাপিয়া, তোমার হচ্ছে চিংড়ি মাছ, এইগুলোই খাওয়া হয়। আজকে একটু এনেছিলাম আমুদি মাছ। আসলে আগের দিন কাকি দিয়েছিল, তো ভাজা করেছিলাম, খেতে বেশ ভালোই লেগেছিলো। এই জন্য আজ ভাবলাম তাহলে চলো আজ আমিও নিয়ে যাই আমুদি মাছ। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে চলে আসছি রান্নাঘরে, এখন রান্না করছি। তো রান্না করছি হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর এখানে লতি কেটে নিয়েছি, লতিগুলো একটু সসপ্যানে করে একটু সিদ্ধ করে নেব। আর এখানে এই যে মাছ, তো এই আমুদি মাছতে আর কি কচুরলতিতে রান্না করব। আর এই যে তেঁতুল গুলে নিয়েছি, তেঁতুল দিয়ে আর হচ্ছে তোমার চিংড়ি মাছতে টক করব। আর এখানে এই যে আলু কেটে নিয়েছি, এখন রান্না করব। ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে। এখন টকটা বসিয়ে দিয়ে তারপরে মশলা করতে যাব, কারণ এই যে এর মশলা এখনো করা হয়নি। তো টক বসিয়ে দিয়ে মশলা করে তারপরে টক হয়ে গেলে রান্না করব। তো দেখো এখানে টক করার জন্য সর্ষেটা কেটে নিয়েছি, তারপর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ অল্প, আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে এসেছি, কাল করব। আর এদিকে না মনে হচ্ছে গ্যাসটা শেষ হয়ে যাবে। দেখো গ্যাসটা কেমন জানি লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন শেষ হয়ে যাবে, এরকমটাই মনে হচ্ছে। তো জানি না কী হবে। আর এই যে টকটা বসিয়ে দিয়ে এখন মশলা করতে যাব। পেঁয়াজ রসুন আদা ছুলে নিয়েছি, এখন শুধু হচ্ছে যে বাটবো, তাহলে হয়ে যায়। আর অনেকে আছে চিংড়ি মাছের টকে কিন্তু চিনি দেয়, কিন্তু আমরা কিন্তু দিই না। মাছের টকে চিনি দিই না, অনেকে দেয়। আমার কাছে মনে হয় চিনি দিলে ভালো লাগে না খেতে। একটু সামান্য হলুদ দেব। হলুদ আবার বেশি হয়ে গেলে কিন্তু হলুদ একটা গন্ধ বেরোয়। তো টক হয়ে গেছে, এবার হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। মশলাও ওদিকে হয়ে গেছে অনেকটাই। কড়াতে তেল দিয়ে দিলাম, এখন মাছগুলো ভেজে নিতে হবে। মাছ বাবা। আর আমি আগে না প্রথম মাছ একদমই ভাজতে পারতাম না, ভেঙে মানে একদম অবস্থা খারাপ করে দিতাম। তো যাই হোক এখন মাছগুলো বেশ ভালোই ভাজতে পারি, মানে কড়াটা গরম করে তারপর হচ্ছে যে মাছগুলো ভাজলে না মাছগুলো আর ভেঙে যায় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে এখন ঠিক মতন হয়। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ রসুন আদা, তারপরে জিরে ধনে গরম মশলা সব একসঙ্গে বেটে তারপরে যে মশলাটা কষাচ্ছি। এখন আলুটা কষাবো আর কচুরলতি কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিলে হয়ে গেল। খুবই সিম্পলি রান্নাবান্না করি আমি। তো আলুটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আলু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হচ্ছে কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে হয়ে গেল। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আশা করি খেতেও দারুণ হবে। ব্যাস তো রান্নাবান্নাগুলো হয়ে গেছে, এখন দেখাই কি কি করেছি। এখানে ভাত করেছি, আর এখন না দেখালে না পরে আর হয় না দেখানো, কারণ আমার বড় চলে আসে, ওকেও খেতে দিই, তাড়াহুড়ো করে দেখানো হয় না। এখানে করেছি তরকারি লতি দিয়ে আর আমুদি মাছ দিয়ে তরকারি মশলা বেটে। আর এখানে করেছি তোমার হচ্ছে চিংড়ি মাছের টক। তো চিংড়ি মাছগুলো নিচে চলে গেছে। তো এখন হচ্ছে এই গেটো বাসনগুলো ধুতে হবে, মানে রান্নাবান্না করতে গেলে যেগুলো জিনিস বেরোয় এখন সব কিছু ধোয়াফেলা করে ঘরটা মুছে স্নান করলেই হয়ে যায়। বাবারে কি ভার।
এখন এগুলো মাজতে হবে। আর এই যে শিলে হচ্ছে তোমার মশলা করেছিলাম, এখন শিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নতুন শিল তো তো মানে পরিষ্কার রাখলে ভালো হয়। আর হচ্ছে শিল কিন্তু মানে শিল নোড়া সবসময় মশলা করার পরে ধুতে হয়, ধুয়ে রেখে দিতে হয়, না ধুয়ে রাখতে হয় না। তারপরে দেখো শিলটা তো রান্নাঘরে রেখে এখন এই যে এক গাদা বাসন নিয়ে চলে এসেছি। এখন এই বাসনগুলো মানে ধুতে হবে। তো ধোয়া তো বলে না, একে বলে জুতো, মানে এই কাজটাই সব থেকে আমার বিরক্তকর লাগে, বাসন ধোয়া। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। তো বাসন ধোয়া গেছে, তারপরে দেখো বরের কিছু জামা ছিল, তো বাড়িতে না সার্ফ বেশি ছিল না, তো এই যে কৌটাটা ধুয়ে যেটুকু ছিল ওইটুকু দিয়ে কিন্তু ওর জামাগুলো ভিজিয়ে রাখলাম। মানে এখন আর আমি দোকানে গিয়ে আর সার্ফ আনলাম না, কারণ দেরি হয়ে যাবে, এমনিতে অনেকটাই বেজে গেছে, স্নান করে পূজা করতে হবে। তারপরে এই যে ফিনাইল নিচ্ছি, জলে মিশিয়ে এখন ঘরটা মুছে নেব। তারপরে দেখো অনেকক্ষণ বাদে এলাম, মানে ওই যে ঘরটা মুছে স্নান করে এখন পূজা করতে বসে পড়লাম। তো তোমরা কি ভাবছো, এখন দুপুরে পূজা করছি, কিন্তু না, তো এটা হচ্ছে রাত্রেবেলা করছিলাম, মানে দুপুরে করে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে তারপরে এই যে সন্ধ্যার সময় পূজা করছিলাম, এই ভিডিওটা তখন করেছি। তো তারপরে দেখো তোমার ওই যে জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম, তো ওগুলো তো একটু ভিজে ভিজে আছে, তো ভিজেগুলো থাক, আর যেগুলো শুকনো ছিল সেগুলো এই যে খাটের উপর জড়ো করে রাখা আছে, ওইগুলো এখন আলনায় গুছিয়ে রাখবো। আর আমি কিন্তু ওই সন্ধ্যা টাইমে আর কি কাপড় চোপড়গুলো গোছানোর টাইম পাই, সারাদিনে না পাই না, দেখোই তো সারাদিন মানে এ কাজ ও কাজ করতে করতে কিন্তু আমার সময়টা চলেই যায়। আর ওই যে দুপুরে একটু না ঘুমালে ভালো লাগে না, এই জন্য আর কি দুপুর টাইমে কোনো কাজ করি না, খেয়ে দিয়ে একদম একটা বড় ঘুম দিই। তো এই যে দেখো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর বন্ধুরা জানো, আজকে সকালে না একটা কাঁচা কাঁঠাল কিনেছিলাম, তো বড় একটা কাঁঠাল, ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু কাঁঠালটা অনেকটাই বড়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা।